কিচ্ছা কিচ্ছার ভিডিও অনেকগুলা করছি। এখন ওই প্রথমে যে ভিডিওটা করলাম কিচ্ছা ভিডিও, ওইটাতে মেলা প্রশংসা দেখে উৎসাহিত হইয়া অনেকগুলা করে ফেলছি, 10-12টা। আপাতত কিচ্ছাবাদ তো করবো, পরে আবার হয়তো 2-1টা করবো, তবে কিচ্ছা সিরিজ ম্যাসিভলি এখানেই শেষ। তো কিছু প্রশ্ন আছে, এটা কিচ্ছা মানে প্রশ্ন উত্তর। তো কিছু প্রশ্ন উত্তর, তো আগে একটা কিচ্ছার আগে একটা প্রশ্ন ছিল, 2টা প্রশ্ন ছিল, সেই প্রশ্ন 2টার উত্তর দেওয়া হয় নাই। একটা হলো রু নবস বিষয়ক, 2টাই রু নবস বিষয়ক প্রশ্ন। তো 2টাই রু নবস বিষয়ক প্রশ্ন হয়েছে কি, আমি রু নবসের সাইন্টিফিক তো এক্সপ্লানেশন দিছি। আপনি আত্মার সাইন্টিফিক এক্সপ্লানেশন কোথাও পাবেন না, সবাই ধরে নেয় যে ওরা এটা ধর্মীয় বিষয়, বিশ্বাসের বিষয়, ওর কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নাই। তো আমার কাছে আবার, আমি তো সাইন্টিফিক তফসির অব দ্য কোরআনের লেখক, আমার কাছে রু নবসেরও সাইন্টিফিক ব্যাখ্যা আছে কোরআন হাদিসের আলোকে। তো আমি ওই ব্যাখ্যা দিছি, তাতে 2টা প্রশ্ন আসছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। একটা প্রশ্ন হইল, প্রশ্ন না ঠিক কমেন্ট আসছে, ভাইটাল। মানে আমি বলছি যে মানুষের 2টা আত্মা আছে, একটা হলো রূহ, যেটা আল্লাহ ফুৎকার করে দেয় জন্মের পরে, তখন প্রথমবারের মতন বাচ্চাটা কেঁদে ওঠে এবং তার চেতনা আসে, রূহ আমাদের চেতনা দেয়। আর একটা হচ্ছে নফস। নফস হলো, মায়ের পেটেও নফস থাকে, জন্মের পরেও নফস থাকে, সারা জীবনই নফস থাকে। নফস কখনো কবজ করা হয় না, এটা মৃত্যুর সময় কবজ করা হয়। আর রূহ প্রত্যেকবার ঘুমানোর সময় রূহ কবজ করা হয়। রূহ কবজ না হইলে আমাদের ঘুম আসবে না, কারণ রূহ আমাদেরকে জাগায় রাখে, চেতনা দেয়। এটা চেতনা দেওয়া, এটাই সেটার মূল কাজ। তো এইটা আমার কনসেপ্ট, এইটার উপরে আমার অনেক ব্যাখ্যাই আছে। তো এইখানে সে একটা আয়াতের রেফারেন্স দিছে, এটা হলো 39 নম্বর সূরার 42 নম্বর আয়াতটা আমি দেখাচ্ছি। এই যে আয়াতটা, এই আয়াতটা আমার পুরা কনসেপ্টকেই বাতিল করে দেয় এবং নতুন করে চিন্তা ভাবনা করার প্রয়োজন হয় আর কি। তা আয়াতটা এরকম, ইট ইজ গড দ্যাট টেক্স দ্য সোলস। এটা কিন্তু সোলস মানে এখানে আনফুসা মানে নফস, মানে আল্লাহ নফস নেয় অ্যাট ডেথ, মৃত্যুর সময় আল্লাহ নফস নিয়ে যায়। অ্যান্ড দোজ দ্যাট ডাই নট, যারা মরে না, ডিউরিং দেয়ার স্লিপ, ঘুমের সময় তাদের নফস নেয়। এখানে এই আয়াত কি বলতেছে, ঘুমের সময় তাদের নফস নেয় আল্লাহ। কিন্তু আমি কি বলছি, আমার সাইন্টিফিক তফসির অনুযায়ী ঘুমের সময় রূহ নেওয়া হয়, নফস নেওয়া হয় না। নফস শুধুমাত্র মৃত্যুর সময় নেওয়া হয়। কিন্তু এই আয়াত বলতেছে যে না, ঘুমের সময়ও নফস নেওয়া হয়। দোজ অন হুম হি হ্যাজ পাসড দ্য ডিক্রি অফ ডেথ, যার মৃত্যু নির্ধারিত হয়ে গেছে, হি কিপস ব্যাক, তাদেরটা রেখে দেন। বাট দ্য রেস্ট, অন্যদেরকে তিনি আবার ফিরাই দেন একটা নির্দিষ্ট সময়ের জন্য। তারপরে নির্দিষ্ট সময় পরে সে মারা যায়। তাহলে এই আয়াতে মূল কথা কি আমরা জানলাম, যে অনেক কিছুই জানলাম, তার মধ্যে আমার সাথে পুরাপুরি কাউন্টার করতেছে যে ইট ইজ গড দ্যাট টেক্স, নিয়ে যায় কি, নফস, আনফুসা, নফস নিয়ে যায় অ্যাট ডেথ, মৃত্যুর সময় নেয়। এই ব্যাপারে আমারও একমত। কিন্তু আমার সাথে কাউন্টার করে কোথায়, কাউন্টার করে তার পরের অংশ, অ্যান্ড দোজ দ্যাট ডাই নট ডিউরিং দেয়ার স্লিপ, তাদের ঘুমের সময়ও তাদের নফস নেওয়া হয়। কিন্তু আমি বলতেছি না, ঘুমের সময় নফস নেওয়া হয় না, নফস শুধুমাত্র মৃত্যুর সময় নেওয়া হয়। কিন্তু এই আয়াত বলতেছে যে ঘুমের সময় নফস নেওয়া হয়। তার মানে এই আয়াতের ভিত্তিতে আমার সমস্ত এক্সপ্লেনেশন ক্যান্সেল।
কিন্তু এখন কথা হইলো আমার এক্সপ্লেনেশনের পিছনে অনেক আয়াতের সাপোর্টিং আছে, অতএব এত সহজে আমার এক্সপ্লেনেশন ক্যান্সেল করা যাবে না। শুধু আয়াতের সাপোর্টিং না, আমার আয়াত এক্সপ্লেনেশনের উপরে বিজ্ঞানের সাপোর্টিংও আছে, সেটা আমি একটু পরে দেখাবো। তাহলে এইখানে এই আয়াতটা কাউন্টার করে কেন? এই আয়াতটা কাউন্টার করতেছে কারণ হইল এই আয়াতটা সব জায়গায় এই টেক্স এই কথাটা ভুল, এই কথাটা সঠিক অনুবাদ করা হয় নাই, এই জন্য এই কাউন্টার করতেছে। শুধু ইংলিশে না, বাংলাতেও এরকম ভুল অনুবাদ করা হয়। অরিজিনাল আরবি শব্দ হইতেছে ইয়াতা ওয়াফা, এইটা হইল অরিজিনাল আরবি। এইটার অনুবাদ করছে টেক্স, আসলে এইটার অনুবাদ টেক্স হবে না, নেওয়া হবে না। এইটার অনুবাদ হবে কিলস, হত্যা করেন। ইয়াতা অফা কিলস, এই ওয়ার্ডটা কোরআনে আরও অনেক জায়গায় আছে, সব জায়গায় এটার অনুবাদ করা হয় কিলস, হত্যা করা হিসাবে। শুধু এই আয়াতে কবজ করা হিসাবে এটার অর্থ করা হয়, শুধু এই আয়াতে অর্থ করা হয় কবজ করা হিসাবে, কিন্তু অন্য সব জায়গায় এটার অর্থ করা হয় ইয়াতা ওয়াফা, অর্থ করা হয় হত্যা করা হিসাবে। আমি এই জিনিসটা দেখাচ্ছি এখানে। এই অর্থ করার গোলমাল হওয়ার কারণে আমার থিওরি মিলতেছিল না, তো আমি এইখানে দেখাচ্ছি জিনিসটা, এটা পড়া মুশকিল। এই যে এখানে দেখেন আয়াতটা, এটা ওয়ার্ড টু ওয়ার্ড এইখানে এই যে হিনা, এই যে ইয়াতা ওয়াফা টেক্স, এখানেও দেখেন লেখছে ইয়াতা ওয়াফা লেখছে টেক্স। আচ্ছা, তাহলে ইয়াতা ওয়াফা আরও কী কী অর্থ হয় এটা আমি এখানে চাপ দিয়ে দেখি। এই ইয়াতা ওয়াফায় আমি চাপ দিলাম, এইখানে দেখেন এই আরবিক পাশে দেখেন, আর সমস্ত জায়গায় ইয়াতা ওয়াফার অর্থ হইতো কিলস। ইয়াতা ওয়াফা ডাই কিলস, টেক্স এক জায়গায় শুধু, সব জায়গায় এটার হলো কিলস, হত্যা করেন, তিনি নফসকে হত্যা করেন। তাইলে এইখানে এই একটা আপনি যদি যে কোনো ডিকশনারি দেখেন তাহলে দেখবেন এইখানে অরিজিনাল অর্থটা হবে এখানে ইট ইজ গড দ্যাট ডাইজ বা কিলস দ্য নফসকে হত্যা করেন, অ্যাট ডেথ, মৃত্যুর সময় নফসকে হত্যা করেন। অ্যান্ড দোজ দ্যাট ডাই নট, যারা মরে না, ডিউরিং দেয়ার স্লিপ, মানে তাদের ঘুমের সময়ও তাদের নফসকে হত্যা করেন। তাহলে আল্লাহ দুই সময় নফসকে হত্যা করেন, একটা হলো মৃত্যুর সময় নফসকে হত্যা করেন, আর একটা হলো ঘুমের সময় নফসকে হত্যা করেন। তাহলে এই জিনিসটা এখান থেকে মনে রাখতে হবে। এখন এখানে কথা আছে, মানুষরে হত্যা করা যায়, আমি রক্ত মাংসের মানুষ, আমার নফসকে যদি নিয়ে দেওয়া হয়, কবজ করা হয়, তাহলে আমি মারা যাব, তাহলে আমাকে হত্যা করা হইল। কিন্তু যে নফসটাকে নেওয়া হইল, সেই নফসকে কেমনে হত্যা করে, এটা হলো জানার বিষয়। নফসকে কিভাবে হত্যা করা যায়? নফসে তো হত্যা করতে পারার কথা যায়, ও তো অলরেডি নিহত হয়ে গেছে। একটা মানুষ, এটা মনে করেন একটা মানুষ, এটার রক্ত মাংসের শরীরের মধ্যে নফসটা আছে, সে মরে কখন? যখন তার নফসকে মনে করেন আউট করে নিলাম, এই হলো নফস আর এই হলো মানুষটা, ডেড বডি, এটা ডেড বডি, এটা নফস, এখন মারা গেছে। এখন এরপরে আবার হত্যা করেন কেমনি? আবার হত্যা মানে কি বলা হচ্ছে যে নফসকে আবার হত্যা করে, ঘুমের সময় নফসকে হত্যা করে, আবার মৃত্যুর সময় আল্লাহ নফসকে হত্যা করে, এই নফস। তাহলে নফসকে হত্যা করা যায়? আল্লাহ বলতেছে এখানে যে তিনি মানুষকে নফসকে হত্যা করেন অ্যাট দ্য টাইম অফ ডেথ, মৃত্যুর সময় নফসকে হত্যা করেন, এবং যারা মরে না তাদের অ্যাট দ্য টাইম অফ স্লিপ, ঘুমের সময় তাদের নফসকে হত্যা করেন। তাহলে নফসকে হত্যা করা যায়। তাহলে নফসকে হত্যা করার সিস্টেমটা কি? আচ্ছা, নফসকে হত্যা করার সিস্টেম কি, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা জানতে হবে।
নফসকে হত্যা করার সিস্টেম হলো তার থেকে রু খুলে নেওয়া। একটা নফস থেকে যদি তার রুটা খুলে নেওয়া হয় তাহলে সে নফসটা মারা গেছে ধরে নিতে হবে, নিহত মরা নফস। আবার যখন রু দিয়ে দেওয়া হয় তখন সে জীবিত নফস। তার মানে এইখানে যে আয়াতটা আমার কনসেপ্টকে ক্যান্সেল করতেছে না। আল্লাহর দৃষ্টিতে ঘুম আর মৃত্যু প্রায় একই রকম জিনিস। ঘুম আর মৃত্যু একই রকম জিনিস। একটা মানুষ অজ্ঞান হয়ে গেলেও সে বলতে হবে সে মারা গেছে। আবার যদি তার চেতনা হয় তাহলে সে জীবিত হয়েছে। ঘুম মৃত্যু একই জিনিস। তার মানে কি, ঘুমের সময় তার নফসকে হত্যা করেন কিভাবে? ঘুমের সময় তার রুটা খুলে নেন, যার ফলে নফসটা অজ্ঞান হয়ে যায়, ধরে নিতে হবে সে মারা গেছে। আবার ঘুম হয়ে গেল, তার রু দেওয়া হইলো, দিলে নফসটা আবার ঘুমের পরে চেতনা পাইল, তার মানে সে জীবিত হইল। এই একই কাজ আল্লাহ করেন, মৃত্যুর সময়ও করেন। মৃত্যুর সময় একটা পর্যায়ে কী হয়, তার রুটা নিয়ে যাওয়া হয়, তারপরে তার নফসটা মৃত হয়ে যায়। তারপরে সেই নফসটাকে কি আল্লাহ তাহলে রু নিয়ে গেল, আর ফেরেশতারা কি করে, নফসকে কবজ করে ধীরে ধীরে। এই নফস যে ফেরেশতা কবজ করে এটা জীবনে একবারই করে, শুধুমাত্র মৃত্যুর সময় ফেরেশতা নফসকে কবজ করে, অন্য সময়ে না। তাইলে আমার কনসেপ্ট এখানে থাকলো। এই আয়াতেও বলতে হবে যে যেহেতু আয়াতটার অর্থ ভুল করা হয়েছে, সব জায়গায় ভুল করা হয়, টেক্সট বলা হয়, টেক্সট নেওয়া না, এখানে হবে হত্যা করেন। আল্লাহ হত্যা করেন নফসকে মৃত্যুর সময় এবং ঘুমের সময়, উভয় সময় সে আল্লাহ নফসকে হত্যা করেন। আর নফসকে হত্যা করেন বলতে কি বোঝাচ্ছে? নফসকে হত্যা করেন বলতে বোঝাচ্ছে তার থেকে রু ছুটাই নেওয়া হয়, যার ফলে সেটা অজ্ঞান হয়ে যায়, তার চেতনা থাকে না। রু তো চেতনা দেয়, নফসের বাকি অংশগুলোর কাজ অন্য, তারা প্রেরণা দেয়, ইমোশন দেয়, কিন্তু রু দেয় হলো চেতনা। চেতনা যখন চলে গেল তখন সে মারা গেল, আবার রু ফেরত দিলে চেতনা আসলো, সে জীবিত হইল। এই জিনিসটা মনে রাখতে হবে। তাইলে এটার আসলে রু নফস সম্বন্ধে আলোচনা করতেছি, এমন হইতে পারে অনেকে এই ভিডিওটা প্রথম দেখতেছে, একটা সন্দেহ থাকবে। আমি অতি সংক্ষেপে রু নফস সম্বন্ধে একটু বেসিক আইডিয়া দিয়ে নিই, অতি সংক্ষেপে 2 মিনিটের মধ্যে। এখানে আমি এর আগেও বলছি যে একটা এই ভিডিওটা ব্যবহার করি, তাহলে তাড়াতাড়ি এটা হয়ে যাবে না। এই মনে করেন রু কি? রু হলো, এই আমি বলছি রু মানে হলো হোয়াট ইজ সোল। রু কি? দে আস্ক দি কনসার্নিং দ্য রু কি? দ্য রু ইজ কমান্ড, আদেশ অফ মাই লর্ড, আল্লাহর আদেশ। তাহলে আমরা কোরআন থেকে জানলাম রু আল্লাহর আদেশ। তাহলে আমরা দেখি প্রকৃতিতে অনেক ফোর্স ফিল্ড আছে যেগুলো আল্লাহর আদেশ হিসাবে কাজ করে। এখানে আমি দেখাইছি এই যে পৃথিবীর একটা বিরাট ম্যাগনেটিক ফিল্ড আছে, সে আল্লাহর আদেশ হিসাবে কি কাজ করতেছে। কি আদেশ? সে আদেশ দিচ্ছে এই সূর্যের থেকে যে তেজস্ক্রিয় উইন্ড বেরোচ্ছে, বাতাস বেরোচ্ছে, সেই সোলার উইন্ডকে বলতেছে ঢুকো না, সে পৃথিবীতে ঢুকতে দিচ্ছে না তাদেরকে। তার মানে সে সোলার উইন্ডকে আদেশ দিচ্ছে ঢুকিস না, যার ফলে সোলার উইন্ড পৃথিবীতে ঢুকতে পারতেছে না, এই জন্য গাছপালা বাইচে আছে। নাইলে কিন্তু গাছপালা সব মরে যেত, সোলার উইন্ড অত্যাধিক তেজস্ক্রিয়। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ড কী হিসাবে কাজ করতেছে? আল্লাহর আদেশ হিসাবে কাজ করতেছে। এই যে এইখানে দেখেন, এই যে ম্যাগনেটিক ফিল্ড ঘুরতেছে তারের চারপাশ দিয়া, এবং সে এই ইলেকট্রনগুলোকে আদেশ করতেছে এদিক দিয়ে যা, যার ফলে ইলেকট্রনগুলো এইদিকে প্রবাহিত হচ্ছে, যার ফলে ইলেকট্রিক কারেন্ট তৈরি হচ্ছে। তার মানে কি, এখানে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রটা একটা আদেশ হিসাবে কাজ করতেছে। তারপরে মনে করেন এই যে একটা অ্যাটম, এই অ্যাটমের মধ্যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, এটা চৌম্বক শক্তির মতো নিয়ে এক ধরনের শক্তি, সে এই প্রোটনগুলোকে ধরে রাখছে, রিপালসিভ প্রোটনকে ধরে রাখছে এবং আদেশ দিচ্ছে, ওহে প্রোটন সেন্টারে বসে থাকো, যার ফলে প্রোটনগুলো সেন্টারে বসে আছে এবং নিউক্লিয়াস তৈরি করছে। যদি প্রোটনগুলো একটা আসলে তো রিপালসিভ টু ইচ আদার, এরা যদি সেন্টারে বসে না থাকতো তাহলে সারা পৃথিবীর সমস্ত অ্যাটমের নিউক্লিয়াসগুলো ফাইটে যেত, যার ফলে অ্যাটমগুলো সব ফাইটে যেত, যার ফলে মহাবিশ্ব ধ্বংস হয়ে যেত। তাহলে এই যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড আল্লাহর একটা আদেশ হিসাবে কাজ করতেছে। কি আদেশ? ওই প্রোটন সেন্টারে বসে থাকো, এই আদেশ। তারপরে দেখেন
এই যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রনকে আদেশ দেয়, কি আদেশ দেয়? ঘুরতে থাকো, ঘুরতে থাকো, ঘুরতে থাকো, ঘুরতে থাকো, ঘুরতে থাকো, নিউক্লিয়াসের চারদিকে ঘুরতে থাকো, ঘুরতে থাকো, এই যে ঘুরাচ্ছে। তাহলে সেই একটা আদেশ, এই ম্যাগনেটিক ফিল্ড কি একটা আদেশ, কার উপরে আদেশ? ইলেকট্রনের উপরে আদেশ। কি আদেশ? ঘুরতে থাকো, ঘুরতে থাকো, ঘুরতে থাকো, ঘুরতে থাকো, ঘুরতে থাকো, ঘুরতে থাকো। এই তাহলে এই যে ফোর্স ফিল্ড এগুলা আদেশের গুণ বহন করে, তার মানে ওই আয়াতের থেকে আমরা জানি যে আল্লাহর আদেশ। তাহলে এটা এই যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ডকে আমরা একটা রু বলতে পারি, ম্যাগনেটিক ফিল্ড ফোর্স ফিল্ডকেও একটা রু বলতে পারি, এবং হাদিসেও একটা লাগবে। হাদিস না হলে হাদিসটা আবার রেগে যাবে, ওরা বিশ্বাস করবে না, বলতে কোরআনে থাকলে মানি না, হাদিস লাগবে। তা হাদিসে রাসূলুল্লাহ কি বলছে? দ্য সোলস আর লাইক কনস্ক্রিপ্টেড সোলজার, সৈনিকের মতন। ওই যে কনস্ক্রিপ্ট বলছিলাম না, কনস্ক্রিপ্টেড সোলজার্স মানে নয়া সোলজার আর কি। দোজ হুম দে রিকগনাইজ, যাদেরকে চিনে দে গেট অ্যালং উইথ, তাদেরকে সাথে নেয়। অ্যান্ড দোজ হুম দে ডু নট রিকগনাইজ, যাদেরকে চিনে না, দে উইল নট গেট অ্যালং উইথ, তারা কাছে বেরতে দেয় না। তার মানে এই দেখেন ম্যাগনেটিক ফিল্ড কী করে? ইলেকট্রনকে চিনে, সে অতএব ইলেকট্রনকে দেয়া খালি ঘুরাইতে থাকে। সে প্রোটনকে চিনে না, এই জন্য প্রোটনকে ডিস্টার্ব করে না। যদি প্রোটনকে চিনতো তাহলে প্রোটনকে শুদ্ধা ঘুরানো শুরু করতো, সমস্ত পৃথিবীর সমস্ত অ্যাটম ধ্বংস হয়ে যেত, মহাবিশ্ব ধাম করে ফেটে যেত। কিন্তু কপাল ভালো যে সে প্রোটনকে চিনেই না, এই যে হাদিসে বলা হয়েছে। স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, সে প্রোটনকে চিনে, এই জন্য সেন্টারে ডাক দিয়ে বসায় রাখছে, এই বসে থাকে এখানে, এই যায় না সেন্টারে বসে থাকো, সেন্টারে বসে থাকো। কিন্তু ইলেকট্রনকে সে চিনে না, যার ফলে ইলেকট্রনের টান দিয়ে বসায় না। যদি বসাইতো তাহলে সমস্ত অ্যাটম নষ্ট হয়ে যেত, ইলেকট্রন প্রোটন মিলে নিউট্রন হয়ে গর্ত হয়ে যেত, এবং সারা মহাবিশ্বটা হয়ে যেত নিমেষের মধ্যে ব্ল্যাক হোল। তাহলে হাদিস অনুযায়ী দেখলাম যে এই ফোর্স ফিল্ডগুলা এক ধরনের রুহ। তাহলে রুহ কি আমরা বুঝে গেলাম। আর রু বোঝার পরে আমাদের রু মানে আল্লাহর আদেশ, এটা একটা মৌলিক ফোর্স ফিল্ড, একটা এলিমেন্টারি ফোর্স ফিল্ডকে রু বলা হয়, যেগুলো একটা আল্লাহর আদেশ হিসাবে কাজ করে। তাহলে রু ক্লিয়ার, রু কি? এলিমেন্টারি ফোর্স ফিল্ড, যেটা আল্লাহর আদেশ হিসাবে কাজ করে। কাদের উপরে? যাকে সে চিনে তার উপরে আদেশ, যারা সে চিনে না তাকে সে ডিস্টার্ব করে না। এটা আবার হাদিসের থেকে একটু জানলাম। তাহলে পুরাপুরি ভালোভাবে নিশ্চিত হওয়া গেল রু মানে আল্লাহর আদেশ। এবং এই ম্যাগনেটিক ফিল্ড, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, আরও আছে যে উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, এরাও অ্যাটমে কাজ করে। এই তিনটা ফোর্স ফিল্ড আসলে আল্লাহর আদেশ, এবং এরা রুহ। এখন বলবো নফস সম্বন্ধে। নফস কি? এই যে তিনটা ফোর্স ফিল্ড মিলে একটা সিস্টেম তৈরি করছে, সেটাকে বলবো আমরা নফস। নফস কি? একটা সিস্টেমকে ধারণ করে। রু কি? একটা আদেশ হিসাবে কাজ করে। তাহলে এই যে তিনটা ফোর্স ফিল্ড মিলে একটা সিস্টেম কে ধারণ করতেছে। কি সিস্টেম? এটা অ্যাটমিক সিস্টেম। অ্যাটম একটা সিস্টেম, এই তিনটা ফোর্স ফিল্ড মিলে একটা সিস্টেমকে ধারণ করছে। এই তিনটা ফোর্স ফিল্ড মিলে করছে কি? এই সাব অ্যাটমিক পার্টিকেলগুলোকে বিভিন্নভাবে চালাচ্ছে, যার ফলে অ্যাটম অস্তিত্ব লাভ করছে। তাহলে নফসের কাজ কি? দুই বা ততোধিক রুশ সমন্বয়ে বা ফোর্স ফিল্ডের সমন্বয়ে একটি নফস গঠিত হয়। দুই বা ততোধিক ফোর্স ফিল্ড বা রুশ সমন্বয়ে একটি নফস গঠিত হয়। দুই বা ততোধিক ফোর্স ফিল্ড বা রুশ সমন্বয়ে একটি নফস গঠিত হয়। নফস কি? নফস একটা সিস্টেমকে ধারণ করে। নফস একটি সিস্টেমকে ধারণ করে, এটা একটা সিস্টেম। তাহলে রু নফস আমরা জানলাম। আচ্ছা, এরপরে একটা কথা আছে, এই যে আমরা মানুষের, এটা তো অ্যাটমের নফস অনেক সোজা। অ্যাটম একটা সিম্পল জিনিস, একটা মৌলিক জিনিস, এটার নফস নেয় ফট করে বুঝে এলাই দিলাম। কিন্তু মানুষের নফস কিন্তু অত সোজা না। মানুষের নফস মাত্র 3টা ফোর্স ফিল্ডের তৈরি না, মনে করেন 20-30টা ফোর্স ফিল্ডের সমন্বয়ে মানুষের নফস গঠিত। এই যে মানুষের যে 20-30টা ফোর্স ফিল্ডের সমন্বয়ে মানুষের নফস গঠিত, এই নফসগুলা যে আছে তা আমি কিভাবে বলি, সাইন্টিফিক তফসিরে শক্তভাবে বলতেছি। কারণ হলো আমার ধারণা এই আমাদের যে প্রেরণা আছে বা ইমোশনসগুলো আছে, যেমন ভালোবাসা, রাগ, দুঃখ, ভয়, আমার ধারণা এগুলা সব ওই নফসের থেকে আসছে। নফসের যে ফোর্স ফিল্ডগুলো আছে, একটা ফোর্স ফিল্ডের একটা ইমোশন আছে। কোনো ফোর্স ফিল্ডের ভয় আছে, কোনো ফোর্স ফিল্ড থেকে ভালোবাসা আসতেছে, কোনো ফোর্স ফিল্ড থেকে ঘৃণা আসতেছে। এরকম 20-30টা ফোর্স ফিল্ডের মাধ্যমে আমার যে বিভিন্ন ইমোশন, সেগুলা আমি প্রাপ্ত হয়েছি। আমরা ব্রেন থেকে এটা পাই না, কারণ হলো ব্রেন হলো পদার্থকে যতভাবেই সাজানো হোক না কেন এর ইমোশন থাকার কথা না। ইমোশন ফোর্স ফিল্ডের আছে। ফোর্স ফিল্ডের যে ইমোশন আছে তার প্রমাণ কি? এই দেখেন,
এই ভিডিওটার মাধ্যমে আমি এর আগেও দেখাইছিলাম যে ফোর্স ফিল্ডের চেতনা আছে, যার চেতনা আছে তার ইমোশনও থাকতে পারে। এটা আমি একটু ভিডিওটা দেখাই, এই 1 মিনিটের ভিডিও। With each other. Physicists were completely baffled by this. So they decided to peek and see which slit it actually goes through. They put a measuring device by one slit to see which one it went through and let it fly. But the quantum world is far more mysterious than they could have imagined. When they observed, the electron went back to behaving like a little marble. It produced a pattern of 2 bands, not an interference pattern of many. The very act of measuring or observing which slit it went through meant it only went through one, not both. The electron decided to act differently, as though it was aware it was being watched. With each other. Physicists were completely baffled by this. So they decided to. তাহলে আমরা দেখলাম যে সামান্য একটা ইলেকট্রন, তারও চেতনা আছে, সে বুঝে যে তারা দেখার চেষ্টা করলে সে বুঝে যে তারা দেখার চেষ্টা করা হচ্ছে, তখন সে সাবঅ্যাটমিক পার্টিকেল হিসাবে থাকে। তার মানে তার চেতনা আসে, আমার তো দেখার চেষ্টা করতেছে, আমার এখন পার্টিকেল হিসাবে থাকতে হবে, তরঙ্গ হিসাবে তা হয়ে গেলে তো আর দেখতে পারবে না, তো মানে ওর বুদ্ধি আছে। তাহলে এই সামান্য একটা ইলেকট্রনের যদি চেতনা থাকে, তাহলে আমার যদি নফস থাকে 20-30টা ফোর্স ফিল্ডের সমন্বয়, এই ফোর্স ফিল্ড ইন্টারাকশন অফ দ্য ফোর্স ফিল্ডের একটা চেতনা থাকবে, বিভিন্ন রকমের ইমোশন থাকবে, এবং আমার যে ইমোশনগুলা ভয়, দুঃখ, রাগ, এগুলার সমস্ত ইমোশন আমার নফসের ইমোশন। আর একটা জিনিস আছে, এক ঘন্টা একটা শিশু জাস্ট জন্মের পরে 4টে ইমোশন দেখায়। তা এখন এই 4টে ইমোশন জন্মের পরে এই শিশুটা দেখায়, তাইলে এটা তো তাহলে তার বলতে হবে এটা ব্রেনের আউটপুট না, কারণ জন্মের মনে করেন 1 মিনিট পরে তার তো ব্রেন তখনও কোনো ডাটা কালেকশন করতে পারে নাই। তাহলে যেহেতু তার ব্রেন কোনো ডাটা নাই, অতএব তার যে ইমোশনগুলো সে দেখাচ্ছে এটা তার নফস থেকে আসছে, ব্রেন থেকে আসে নাই। তাহলে আমি এই জন্যই বলি যে আমাদের নফস আছে, আর আমাদের রু তো আছে, রু আমাদের চেতনা দেয়। চেতনা তো আমরা দেখলাম এই যে ইলেকট্রনের চেতনা আছে, তাহলে চেতনাও আমাদের ওখান থেকেই আসে, চেতনা ফোর্স ফিল্ড থেকে আসে, এটা আমাদের শারীরিক জিনিস না। এই জন্য এইটা মানুষের নফস সম্বন্ধে আমি এইটা বললাম আর কি। অ্যাটমের ব্যাপারে ক্লিয়ার, একদম হাদিস অনুযায়ী, কোরআন অনুযায়ী ফোর্স ফিল্ডকে রু বলতে হবে, আর ওই কয়েকটা ফোর্স ফিল্ড মিলে একটা নফস গঠিত হয়, ওটা একটা সিস্টেম ধারণ করে। অ্যাটমের ব্যাপারে আমরা ক্লিয়ারলি প্রুভড, কিন্তু মানুষের ব্যাপারে যে মানুষেরও নফস আছে, মানুষের আলাদা একটা রু আছে, এইটা এখনও প্রমাণিত হয় নাই। মানুষের যে নফসগুলা, যে ফোর্স ফিল্ডগুলো তৈরি হইতে পারে, সেগুলো এখনও আবিষ্কৃত হয় নাই, যার ফলে এগুলোকে অজানা ফোর্স ফিল্ড হিসাবে ধরে নিতে হবে যে 20-30টা অজানা ফোর্স ফিল্ডের মাধ্যমে আমার নফস গঠিত, এবং এটার ইন্ডিকেশন পাওয়া যায় ডিউ টু আমার ইমোশনের কারণে। আর ধরে নিতে হবে আমার একটা রু আছে, কারণ আমি মাঝে মাঝে চেতনায় থাকি, মাঝে মাঝে চেতনায় থাকি না, এই চেতনাটা দিচ্ছে আমার রু। কিভাবে? এটা কোরআন থেকে আমরা জানি, আমি আয়াতটা দেখাচ্ছি। আমি নিজের সম্বন্ধে বলি, নফস সম্বন্ধে। মানুষের শরীরে একটা নফস আছে, যেটা মনে করেন 20-30টা ফোর্স ফিল্ডের সমন্বয়, অজানা ফোর্স ফিল্ডের সমন্বয় গঠিত। এই নফস সারা শরীরে ছড়ানো, সারা শরীরে ছড়ানো, কিন্তু এর কিছু ভাইটাল পয়েন্ট আছে। একটা এর সেন্টার হলো নাভির নিচে, বুকে কয়েকটা ভাইটাল পয়েন্ট আছে, কপালে আছে ভাইটাল পয়েন্ট, এটাকে একটা থার্ড আই বলে। কপালের মাথার উপরে ভাইটাল পয়েন্ট আছে, হাতের তালুতে আছে, পায়ের তালুতে আছে, পিঠে আছে, এরকম কতগুলো ভাইটাল পয়েন্ট আছে। এই ভাইটাল পয়েন্টগুলোকে চক্র বলা হয়, চক্র বা লতিফা বলা হয়। তাহলে এটা গেল আমার নফস। নফস হলো আমার মূল আত্মা। এইটা শুধু মায়ের পেটে এই নফস দেওয়া হয়, মৃত্যুর সময় এটা কবজ করা হয়, ব্যাস নফস বলে ফেললাম। এখন নফস থাকলে মানুষ চেতনা পায় না। একটা শিশু, নবজাত শিশুর নফস আছে, কিন্তু তার চেতনা নাই। তার চেতনা আসে যখন আল্লাহ তাকে রূহ উৎকার করে দেয়। যখন জন্মের পরে আল্লাহ রূহ উৎকার করে দেয়, তখন তার চেতনা আসে এবং সে চিৎকার দিয়ে কাঁদে ওঠে। তার মানে তার
রু আল্লাহ ফুৎকার করে দিয়ে দিচ্ছেন এবং তার চেতনা আসছে জন্মের পরে। অনুরূপভাবে আদমের ক্ষেত্রেও তাই ঘটছিল। আদমরে আল্লাহ সৃষ্টি করছেন, তার নফস ছিল, তার দেহ জীবিত, শ্বাস প্রশ্বাস সবই চলতেছে, কিন্তু আদম উঠতেছে না। যখন আল্লাহ তার রু ফুৎকার করে দিলেন তখন আদমের চেতনা আসলো এবং সে উঠে বসার চেষ্টা করলো। তাইলে রু হলো আল্লাহ একটা স্পেশাল ফোর্স ফিল্ড, যেটা আল্লাহ নিজের থেকে ফুৎকার করে দেয়। তার মানে কি 20-30টা ফোর্স ফিল্ডের মাধ্যমে আমার নফস গঠিত, এবং এই নফসটা মৃত। এইটাকে জীবিত করা হয় কিভাবে? মৃত মানে কি? অজ্ঞান হয়ে আছে আর কি, অজ্ঞান বা ঘুমন্ত জিনিসকেও মৃত জিনিস বলতে হবে। আল্লাহর দৃষ্টিতে ঘুম এবং মৃত্যু একই জিনিস। তাহলে এই নফসটা ঘুমন্ত, এর চেতনা পাওয়ার ক্ষমতা নাই, চেতনা আসতে পারে না, তার চেতনা নাই, তার সবই আছে, সে বডিটাকে জীবিত রাখছে, সে তার সমস্ত ইমোশন আছে, কিন্তু তার চেতনাটা আসতেছে না। চেতনাটা আসে কোত্থেকে? এই চেতনা আসে আল্লাহ স্পেশাল একটা ফোর্স ফিল্ড বা রু, স্পেশাল একটা ফোর্স ফিল্ড আল্লাহ নিজের থেকে ফুৎকার করে দিলেই তার চেতনা আসে। তাহলে মানুষের তাহলে দুইটা আত্মা হইলো, একটা হলো নফস, এটা একটা কম্পোজিট ফোর্স ফিল্ড, আর একটা হলো রু, যেটা একটা এলিমেন্টারি ফোর্স ফিল্ড আল্লাহ ফুৎকার করে দেয়, মৌলিক ফোর্স ফিল্ড। তাহলে আল্লাহ যখনই এইটা ফুৎকার করে দেয় তখন এই রুটা অনেক কাজই করে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কাজ হলো সে আমাদের কলব তৈরি করে। কলব তৈরি করা আর চেতনা দেওয়া একই কথা। কলব কিভাবে তৈরি করে? রসুল বলছেন কলব হলো বুকে মাংসপেশি। তার মানে আল্লাহ যে ফুৎকার করে যে রুটা দিল সেটা বুকের মাংসপেশিতে এসে সেট হয়। তাহলে যখন এই রুটা বুকের মাংসপেশিতে এসে সেট হলো তখন এই বুকের মাংসপেশিটা হয়ে গেল কলব। তখন এই রুটা করে কি? এই বুকের মাংসপেশির সাথে সেট হয়ে আরও কয়েকটা জিনিসকে সে সেট করে ফেলে, কানেক্ট করে। কি একটা জিনিসকে কানেক্ট করে? সে নফসকে কানেক্ট করে, সে তখন নফসের একটা অংশ হয়ে যায়। আর কি করে? বুকের মাংসপেশিতেই আছে নার্ভস, এই নার্ভের মাধ্যমে সে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হয়ে ব্রেনকে কানেক্ট করে। তার মানে কি? এই রুটা বিস্তার লাভ করে এই মাথায় এবং বুক পর্যন্ত রুটা। তাহলে ব্রেন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, বুকের মাংসপেশির যে নার্ভস আছে সেগুলা, এবং নার্ভস উইথ দেয়ার ইমোশনস, এই কয়টা জিনিস মিলা একটা মন তৈরি হয়। মাইন্ড ইজ বিগার দ্যান দ্য ব্রেন। আজকালকার দিনের সায়েন্টিস্টরা বলে ব্রেনের চাইতে অনেক বড় মাইন্ডের কারণেই আমাদের মাইন্ড আছে, এই মাইন্ডের কারণেই আমরা নানান রকম আকাশ কুসুম চিন্তা করি। একটা গরুরও মাইন্ড আছে, কিন্তু গরুর মাইন্ডটা কি? সে শুধু মানে ঘাস খাওয়াটা এবং পরিস্থিতির উপরে চিন্তা করে, সে আকাশ কুসুম কল্পনা করে না, তার কল্পনাটা অত ব্রড না। কিন্তু আমাদের একটা কলব থাকার কারণে আমরা অনেক রকমের আমাদের চিন্তা শক্তি অনেক ব্রড হয়ে গেছে। তাহলে আমি ক্লিয়ার হইলাম? তাহলে কি হইলাম? রু আল্লাহ দেওয়ার সাথে সাথে সেটা বুকের মাংসপেশিতে সেটা হয়। তাহলে রু, বুকের মাংসপেশি, বুকের নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেন, এই সব জিনিস মিলে, এবং সেই সাথে আছে আমাদের নফস, এই কয়েকটা জিনিস মিলে আমাদের কলব তৈরি করে। কলব কি? এটা হলো ভার্চুয়াল এক্সটেনশন অফ ব্রেন, যেটাকে আমরা সায়েন্টিস্টরা মাইন্ড বলে। এই মাইন্ডের হলো রু তৈরি করে মাইন্ড। যখনই সে মাইন্ড চিন্তা তৈরি করে তখনই মানুষের চিন্তা শুরু হয়। যেমন একটা লোক ঘুমাচ্ছে, রু দেওয়া হইলো, তার মাইন্ড স্টার্ট হয়ে গেল, ক্রিয়েট হয়ে গেল। যখনই ক্রিয়েট হইলো সে ঘুমাইতে হয়তো চোখ খুলে নাই, চিন্তা করলো যে আমি এখন উঠবো, ওইটা অফিসে যাইতে হবে, তাড়াতাড়ি উঠি, চোখ কিন্তু বন্ধ। কিন্তু যেহেতু সে চিন্তা শুরু করছে তাহলে বুঝতে হবে তার চেতনা এসে গেছে। তার মানে কি? রু আমাদেরকে চেতনা দেয়। তো রুর আরও কাজ আছে, আমি এগুলো অন্য জায়গায় আলোচনা করছি। তাহলে এইটা আমরা ক্লিয়ার হইলাম রু এবং নফস সম্বন্ধে। এইখানে এখন একটা দেখাই যে ডাউট ক্লিয়ারের ব্যাপারে। এখানে বিষয়টা হলো কি, তাইলে এখানে
অরিজিনাল এই ইয়াতা ওয়াফা এটার অ্যাকচুয়াল অনুবাদ হচ্ছে, অর্থ হলো হত্যা করা, কিল করা। আল্লাহ নফসকে হত্যা করেন, নফসকে কবজ করেন না ঘুমের সময়। বডির মধ্যেই নফসটা থাকে, মানুষ যখন ঘুমাচ্ছে তার নফস বডিতেই আছে, কিন্তু নফসটা মারা গেছে কেন? রু খুলে নেওয়া হয়েছে। রু খুলে নিলেই নফসের চেতনা হারায়, ওটাকে হত্যা করা হইলো বলে ধরে আমরা ধরে নিতে পারি। তাহলে নফসকে হত্যা করেন কীভাবে? রু খুলে নিয়ে। তাহলে আমার স্টেটমেন্ট স্ট্যান্ডস থাকলো। এখানে দেখেন এখানে এই একটা এই যে রু হোয়েন আই হ্যাভ ফ্যাশনড হিম, এটা 15-29 যখন মানে আদমের কথা আল্লাহ বলতেছে, যখন তাকে আমি তৈরি করে ফেলবো, অ্যান্ড ব্রেথ ইন টু হিম মাই রুহ, যখন সে রুহ ফুৎকার করে দিব তখন তোমরা সিজদা করো। তার মানে কি, আদমকে আল্লাহ তৈরি করছে, তো ওই তৈরি করা অবস্থায় তার শারীরিক ফিজিক্যাল বডিও ছিল, একটা নফসও ছিল। যখন রুহ ফুৎকার করে দিল তার চেতনা আসলো। তাহলে রুহ ফুৎকার করে দিলে চেতনা আসে কেন? সে নফসকে চেতনা দান করে, যার ফলে বডিটাও চেতনা লাভ করে। আর নফসকে শুধুমাত্র মৃত্যুর সময় কবজ করা হয়, এটা এই আয়াত থেকে জানি। ও নফস রেস্ট অ্যান্ড স্যাটিসফ্যাকশন, যেরকমই হোক, ও নফস কাম ব্যাক দাও টু দ্য লর্ড ওয়েল প্লেসড। মানে এই যে আল্লাহকে নফসকে ডাকা হচ্ছে, এটা কোন সময়? মৃত্যুর সময়। ওয়েল প্লেস went to him, enter thou then among my devotees, enter thou my জান্নাত, মানে জান্নাতে চলে যাও। তার মানে এই সময় কি, একটা সময় এসে মৃত্যুর সময় নফস কবজ করা হয়, এটা হলো একদম কবজ, ছুটায় নিয়ে যাওয়া হয়। তাইলে আমরা পরিষ্কার হইলাম যে রু আমাদের চেতনা দান করে, নফস আমাদের জীবন দান করে, এবং এটা নফস শুধুমাত্র মৃত্যুর সময়ই কবজ করা হয়। রু প্রত্যেকবার ঘুমানোর সময় কবজ করা হয় এবং মৃত্যুর সময়ও কবজ করা হয়। আর একটা ডাউট ছিল, আর একটা ডাউট হলো এই আত্মার উপরে একজন বলছিল এভরি সোল শ্যাল হ্যাভ এ টেস্ট অফ ডেথ। এখন সে বলতেছে যে সব সোল আত্মাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তাহলে আল্লাহর যদি নফস থাকে, আমি বলছি যে আল্লাহর, মনে করলাম আল্লাহর 99টা নফস ফোর্স ফিল্ডের সমন্বয়ে আল্লাহর নফস গঠিত, সেখান থেকে 10-15টা উনি হাতের মতন এক্সটেন্ড করে ইস্তাওয়া করে দিচ্ছেন মহাবিশ্বে, এবং এই হিসাবে মহাবিশ্বের যে বিভিন্ন রকমের ফোর্স কাজ করতেছে, গ্র্যাভিটেশনাল ফোর্স, ডার্ক এনার্জি, এগুলো সব আল্লাহর ইস্তাওয়াকৃত শক্তি, তার হাতের মাধ্যমে উনি এটা প্রসারিত করছেন, নফসের হাত। তা এটার উপরে বলছিলাম যে আল্লাহর নফস আছে এবং নফসের হাতের মাধ্যমে উনি মহাবিশ্বকে পরিচালনা করতেছেন। মানুষের আল্লাহর কিন্তু আকার বিশিষ্ট দেহ আছে, ওই দেহের মধ্যেই তার নফসটা থাকে, তবে নফসের কিছু কিছু ফোর্স ফিল্ডের সমন্বয়ে তার হাত আছে, তৈরি হয়েছে, যেটাকে আমি নফসের হাত বলছি। তো উনি বলছেন যে যদি আল্লাহর নফস থাকে, তাহলে এখানে দয়াতে লাগছে এভরি সোল হ্যাভ টেস্ট অফ, প্রত্যেক নফসই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, অতএব আল্লাহরও মৃত্যু আছে নাকি, এটা হলো কথা। এখানে কথা হয়েছে কি, অর্ধেক আয়াত পড়লে তো হবে না, অর্ধেক আয়াত এভরি সোল শ্যাল হ্যাভ এ টেস্ট অফ ডেথ, প্রত্যেক সোল মরবে, অ্যান্ড অনলি ডে অফ জাজমেন্ট, এবং বিচারের পর ইউ উইল বি পেইড রিকম্পেন্স, তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। এটা মানুষ, মানে এভরি সোল হ্যাভ এ টেস্ট অফ ডেথ অ্যান্ড অন দ্য ডে অফ জাজমেন্ট, বিচার কার হবে? আল্লাহর বিচার হবে নাকি? অতএব আল্লাহর মৃত্যুর কোনো প্রয়োজন নাই, অতএব উনি মরবেন না। প্রয়োজন থাকলে উনি মরতেন। কিছুক্ষণের জন্য ডাইনার দিয়ে আত্মারে খুইলা দূরে সরাই রাখলেন, এই আমি মরছি, আবার খাটাস করে না, কিছুক্ষণের জন্য উনি ওনার রুকে নফস থেকে আলাদা করে দিলেন, দিয়ে মৃত্যু ভাব করে তারপরে আবার খাটাস করে রুটাকে নফসের সাথে লাগাই নিলেন। রু আর নফস, এই নফসের সাথে রু লাগলে নফসের জীবন আসে, চেতনা আসে, মানে জীবন আসে। আর নফস থেকে রুটাকে একটু ডিসকানেক্ট করে সরাই দিলে নফস ঘুমায় পড়ে বা মৃত্যুপ্রাপ্ত হয়। তাহলে রু তো আল্লাহর আছে, ওখান থেকে উনি ফুৎকার করে আমাদেরকে দিছেন। আমাদের ডিজাইন ওই আল্লাহর ডিজাইনের মতনই। তাইলে আমরা যদি মরতে পারি, আল্লাহ ইচ্ছা করলে মরতে পারতেন, কিন্তু আল্লাহ মরলে পৃথিবীতেই মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে, না মরাটা মোটেই ঠিক না, বরং বিরাট অত্যাচার হবে সৃষ্টি জগতের উপরে। অতএব ওই সব চিন্তা করার, নাউজুবিল্লাহ। তা এখানে এই একটা পিওরলি মানুষের উপরে। মানুষের কি হবে? এভরি সোল হ্যাভ এ টেস্ট অফ ডেথ অ্যান্ড অন দ্য ডে অফ জাজমেন্ট, এই মানুষের বিচার আছে, মানুষের বিচার হবে মৃত্যুর থেকে আবার জিন্দা হওয়ার পরে, শ্যাল বি পেইড ইউর ফুল রিকম্পেন্স।
তোমার পুরস্কার দেওয়া হবে। প্রত্যেক নফস মরবে, মইরা আবার জিন্দা হবে, জিন্দা হইয়া ওই বিচারের দিন পুরস্কার দেওয়া হবে। অনলি হি হু হ্যাজ সেভ ফ্রম দ্য মানে মানে এটা হলো মানুষের ব্যাপার। মানুষের এখানে এভরি সোল হ্যাভ এ টেস্ট অফ দ্য, প্রত্যেক নফসি মরণশীল, এইটা অর্ধেক আয়াত পড়লে হবে না। প্রত্যেক নফসি মরবে, এভরি সোল শ্যাল হ্যাভ এ টেস্ট অফ ডেথ, প্রত্যেক নফসি মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে এবং বিচারের পর সে বিচারের পর তার পুরা পুরস্কার দেওয়া হবে। এটা হলো মানুষের ক্ষেত্রে। আর মানুষের নফসকে মারা যায়, কারণ মানুষের নফস থেকে রূহ আলাদা করে নিতে পারে আল্লাহ। আবার আল্লাহ যখন রুটা মানুষের নফসের সাথে লাগাই দেয়, তখন মানুষের নফস জীবিত হয়ে যায়, চেতনাপ্রাপ্ত হয়। কিন্তু আল্লাহর নফস থেকে আল্লাহর রুকে খুলে নিতে পারবে এরকম কেউ সৃষ্টি হয় নাই। আল্লাহ নিজেও পারে কিনা সন্দেহ, পারবে না। অতএব আল্লাহর ঘুম নাই। যদি পারতো তাহলে হয়তো আল্লাহর ঘুম হয়ে থাকতো। আল্লাহর ঘুম নাই, কারণ আল্লাহর নফস থেকে আল্লাহর রুহকে আলাদা করা যায় না। আল্লাহর নফস থেকে আল্লাহর রুহকে আলাদা করা যায় না। এটা পার্মানেন্টলি ফিক্সড, অনন্তকালের জন্য ফিক্সড। আগেও ফিক্সড ছিল, ভবিষ্যতেও ফিক্সড আছে, ভবিষ্যতেও ফিক্সড হয়। এটা কোনো দিন বিচ্ছিন্ন হবে না। আল্লাহর মৃত্যু নাই, ওটাকে ওই লাইনে চিন্তা করারই নাই। কারণ আল্লাহর নফস চেতনাপ্রাপ্ত। আল্লাহর নফস তো আমাদের নফসের মতন হালকা নফস না। আমাদের নফস হলো হালকা ফালকা নফস, কোনো মতে চলে আর কি। এই জন্য রুটা খুলে নিলে যায় মইরা। কিন্তু আল্লাহর নফস অতি শক্তিশালী। আল্লাহর নফসের প্রত্যেকটা ফোর্স ফিল্ড ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে, তাদের নিজস্ব চেতনা আছে। এবং আল্লাহর চেতনা যে আমাদের রু ছাড়া আমাদের চেতনা আসে না। কিন্তু আল্লাহর ক্ষেত্রে বিষয়টা অন্যরকম না, অন্যরকম। তার রু ছাড়াও, তার যদি রু লাগে না তার চেতনার জন্য, এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ড নানানভাবে কাজ করতেছে, এটা তো কি তার নফসের একটা ফোর্স ফিল্ড, কিন্তু এটা নানানভাবে কাজ করে, মহাবিশ্বকে সুন্দরভাবে সাজছে। এটা কেমনে? গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে। তাহলে তার নফসের ফোর্স ফিল্ডগুলোও চেতনাপ্রাপ্ত। এর চেতনা কখনো বিলুপ্ত হবে না, বিলুপ্ত হওয়া সম্ভব নয়। ওর সিস্টেম আলাদা। আল্লাহ রু এবং নফস এত বেশি উন্নত, এত বেশি পাওয়ারফুল, এত বেশি কনস্ট্যান্ট যে এই আল্লাহর ক্ষেত্রে মৃত্যুর প্রশ্নটাই আসে না, বা চিন্তাটাও আসে না, বা সিস্টেমও নাই। ওটা একটা উদ্ভট আজগবি কথা। কোন দিকে একটা অর্ধেক আয়াত নিয়ে আসে একটা ডাউট দিয়ে দিছে। এই অর্ধেক আয়াতের ডাউট, এই হুজুর আছে না কিছু অর্ধেক আয়াতের ডাউট। ওরা তো কুল্লু নাফসিল জায়কাতুল মৌত, তাহলে আল্লাহর নফস থাকলে আল্লাহ তো জায়কাতুল মৌত হয়ে যাবে। আরে বেটা, ওটা তো আল্লাহর ব্যাপার না। এটা তো আয়াতটাই হইতেছে মানুষের, যে প্রত্যেক মানুষ মরণশীল, শুধুমাত্র বিচারের পরে সে জান্নাতে যাবে। তার মানে মরণশীল হইলেও পুরা মরণশীল না, বিচারের পরে সে আবার জান্নাতে যাচ্ছে। জান্নাতে তো আর মরে থাকবে না, জীবিত অবস্থায় থাকবে। আসলে মৃত্যু বলে কিছু নাই, মৃত্যু বলে কোনো কিছু নাই। ওই ঘুমন্ত অবস্থা থেকেই আল্লাহ মৃত্যু হিসাবে ধরে নিছে। মৃত্যু কি? মৃত্যু মানে শারীরিক ধ্বংস, শরীরের ধ্বংস, এটাকে মৃত্যু ধরতে পারে না। কিন্তু নফসের ক্ষেত্রে মৃত্যু বলে কিছু নাই। নফস কি, যখন নাকি সে অচেতন থাকে সেটা তার মৃত্যু, আবার যখন সে চেতনাপ্রাপ্ত হয় তখন সে জীবিত। আমাদের মানুষের নফস কি, তার রুটা অ্যাটাচ করে দিলে সে চেতনাপ্রাপ্ত হয়, তখন সে জীবিত। আবার রুকে খুলে দিলে তার চেতনা লুপ্ত হয়, সে তখন মৃত। কিন্তু আল্লাহর ক্ষেত্রে কি, আল্লাহর রু আছে, অনেক বেশি পাওয়ারফুল রু আছে, রুকে আলাদা করা সম্ভব না। আর আলাদা যদি করা হয়ও, তাহলে তার নফস এত বেশি পাওয়ারফুল, এত বেশি শক্তিশালী যে ওর নিজস্ব চেতনা আছে, ও চেতনাহীন হবে না। শুধুমাত্র নফস যদি থাকে, আল্লাহ চেতনাহীন হবে না। রু থাকলে আরও ভালো। এবং দুইটা যুক্ত অবস্থায় থাকে, কোনো সময় বিচ্ছিন্ন হওয়া সম্ভব না। এবং এটা কল্পনা করো, এটা উদ্ভট। আচ্ছা, তার রু নফসের আলোচনা হয়ে গেল। এই রু নফসের আলোচনা বারবার করতে হয়, বাকিটা চিন্তা করি না, আমি অত জানি না। এরপরে কথা হলো, কয়েকটা প্রশ্নের উত্তর দেই কিচ্ছার থেকে। এই কিচ্ছার প্রথম হলো,
এই প্রথমে যে কিচ্ছা বিষয়ক ভিডিওটা করছিলাম সেটার মধ্যে কিছু প্রশ্ন আছে। একটা হলো বলছে সিগারেট খাওয়া হারাম। হ্যাঁ, সিগারেট খাওয়া হারাম, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সংবিধিবদ্ধ সতর্কীকরণ। আচ্ছা, যদি ধূমপান সিগারেট খাওয়া যদি হারাম হয় তাহলে উল্লেখ করতে হবে যে এটা কোন আয়াত। যদি আয়াতে না থাকে তাহলে হয়তো তারা হাদিস মানে, তাহলে কোন হাদিস? সে হাদিস যদি না মানে, যদি কোনো হাদিসও না, কোরআনেও নাই হাদিসেও নাই, আছে কোথায়? ফেকা। ফেকাতে যদি থাকে তাহলে বুঝতে হবে এই হারাম ঘোষণাকারী ফেকা কোনো নবীর দিতে হবে। তার মানে সেই নবীটা কি? নবী কোন নবী বলছেন যে সিগারেট খাওয়া হারাম? যে হারাম হারাম হালাল শুধুমাত্র নবীরা বলতে পারে। সাধারণ মানুষ যত বড়ই ফেকা হোক না কেন, ফুকাহা মনে করেন, আমি বিরাট বড় ফুকাহা ঘোষণা করে দিলাম নিজেকে, ঘোষণা করে দিয়া আমি কই দিলাম যে আজকের থেকে চিনি খাওয়া হারাম, কোনো হুজুরে চিনি খাইতে পারবে না। তাইলে কারণ চিনিতে বিরাট ক্ষতি, সিগারেটের চেয়ে বেশি ক্ষতি, ডায়াবেটিস হয় একটা প্রত্যক্ষ প্রমাণ। সিগারেটের কোনো প্রত্যক্ষ প্রমাণ নাই যে কোন অসুখ হয়, কিন্তু চিনিতে ডায়াবেটিস হয় এটার প্রত্যক্ষ প্রমাণ আছে। আমি হারাম ঘোষণা করে দিলাম ফুকাহা হিসাবে। তাইলে ফুকাহা হিসাবে যদি আমি ঘোষণা করতে চাই হারাম আল্লাহর একটা খাদ্যকে, তাহলে আমার নিজেকে ফুকাহা হিসাবে ঘোষণা করলে হবে না। প্রথমে আমি নবী হিসাবে ঘোষণা করতে হবে। মনে করেন আহমদিয়া কনসেপ্টে আমি নিজেকে নবী হিসাবে ঘোষণা করতে হবে, যে আহমদিয়া যেটা করছিল উনি নবী হিসাবে ঘোষণা করে, নিজেটা নবী হিসাবে ঘোষণা করে জিহাদ ক্যান্সেল করে দিছে। ব্রিটিশ বাবারা খুশি, তার বিল্ডিং সব বানাই দিছে। আচ্ছা, যাই হোক, তা আর কোনো কাজ করেন নাই উনি নবী হিসাবে। তা যাই হোক, ওই আহমদিয়াদের গল্প বলতেছি না। তবে ওই মেয়েটা কিন্তু জিহাদ করে আহমদিয়াকে উঠাই দিছে। সে আল্লাহ আকবার আল্লাহ চিল্লাইতেছিল বোরকার সাপোর্টে, প্রমাণ করে দিছে যে আহমেদিরাও জিহাদ করতে পারে। আহমেদি জিহাদ ক্যান্সেল করে দিলে কি হবে? জিহাদ তারাও করে। তো যাই হোক, সে মেয়েটা জিহাদ ঘোষণা করে দিয়েছিল ওই যে বোরখার পক্ষে, চিল্লাচ্ছিল আল্লাহ আকবার করে, সে নাকি আহমেদিয়া। তো যাই হোক, আহমেদিয়া সম্প্রদায় সম্বন্ধে পরে আলোচনা করবো নি। এখন আমি ফুকা হিসাবে ঘোষণা করে দিলাম, দিয়ে চিনি হারাম করে দিলাম, তাহলে হবে না। ফুকা হারাম ঘোষণা করতে পারে না, নবী লাগবে। কিন্তু আমার নবী হারাম ঘোষণা করেন নাই, অত আমি সিগারেট খাই না। সিগারেট খাওয়া হারাম, ওনার মনে হয় কোনো নবী টবি আছে, নতুন কোনো নবী আছে, আমি ঠিক ওই নবীর নাম জানি না। উনি কোন নবীর কথা বলতেছে আল্লাহ জানে। এই যে নিয়ে 666 নিয়ে একটা ভিডিও তৈরি করতে বলছে, ভিডিও তৈরি করবো নি। 666-এর ভিডিও আবার একজন বলছে রিভলিউশনের উপরে পুরো এক্সপ্লেনেশন দিতে। তো রিভলিউশন মানে বাইবেলের একটা বই। তো আমি এর পরের ভিডিওতে রিভলিউশনের উপরে পুরো এক্সপ্লেনেশন দিব, এবং ওর মধ্যে আমি ওই 666 এসে যাবে অটোমেটিক। তারপরে কি প্রথম যে কিচ্ছা বিষয়ক ভিডিওর মধ্যে খালি প্রশংসা ভর্তি। এই প্রশংসায় উৎসাহিত হয়ে আমি আরও 8-10টা 10-12টা কিচ্ছা ভিডিও বানায় ফেলছি। তো এর মধ্যে আর কোনো কোশ্চেন তো দেখতেছি না সেরকম। নাই।
একজনের একটা মতামত আছে জগা খিচুড়ি, আসলে শুনে নাই। আমার ভিডিও মনোযোগ দিয়ে গোড়ার থেকে শুনতে হবে, শুনলে জগা খিচুড়ি মনে হবে না, কারণ আমি সাজায় সুজায় কথা বলছি। আজকের ভিডিওটা শুধু জগা খিচুড়ি রিপিটেশন হয়ে গেল। তো যাই হোক, এরপরেরটা রিপিটেশন হবে না ইনশাল্লাহ। রিভেলেশনের উপরে আমি পুরো ভিডিও একটা করব। যদিও এটা বাইবেলের বই, আল্লাহ বলছে বাইবেলের বিশ্বাস করতে, ওর থেকে কিছু জ্ঞান অর্জন করলেও কোনো অসুবিধা নাই। রিভেলেশনের উপরে পুরো আলোচনা করলে এই আখেরি জামানা বা এই কিয়ামত সম্বন্ধে, দজ্জাল সম্বন্ধে, ইমাম মেহেদী সম্বন্ধে সব ওই রিভিলেশনে লেখা আছে। ইমাম মেহেদীর কথা কোরআনে নাই, হাদিসে আছে শুধু, কিন্তু বাইবেলে আছে, খুব ভালো মতন আছে। দাজ্জালের কথা খুব ভালো মতন আছে, দাব্বাতুল আরদের কথা খুব ভালো মতন আছে। রিভেলেশন পড়লে বিস্তারিত জানা যাবে। আমি রিভেলেশনের উপরে যে আমাকে এই সাজেশনটা দিছে তাকে ধন্যবাদ। আমি রিভেলেশনের উপরে বিস্তারিত আলোচনা করবো এর পরের ভিডিওতে ইনশাল্লাহ। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।